একদা এক সময় এক জঙ্গলে একটা সিংহ আর ইঁদুর বাস করত। ইঁদুর সিংহকে দেখে বলল, আচ্ছা মহারাজা, কখনো যদি আপনার আমাকে প্রয়োজন পড়ে বা আপনার পাশে যদি আমাকে দাঁড়াতে হয় বা আপনাকে যদি কোনোভাবে আমি সাহায্য করতে পারি, আমি সত্যি খুব বাধিত বোধ করব। সিংহ সকাল সকাল সবে ঘুম ভেঙে উঠেছে, কিছু পেটে খাবার পড়েনি। পুচকি ইঁদুরের এই কথা শুনে সিংহর মাথা গেল জ্বলে। সে গর্জন করে বলল, এই তোর সাহস তো কম না, তুই আমাকে এত বড় কথা বললি? হ্যাঁ, তুই জানিস আমি কে হই? আমি জঙ্গলের রাজা। আমি তোর মতো একটা পুচকের কাছ থেকে আমি সাহায্য নেবো? হ্যাঁ, দাঁড়া, সকাল সকাল কিছু খাইনি, এমনি খিদেতে পেট চোচো করছে, তোকেই এখন আমি জবাই করব। ইঁদুর তো ভয়ের চোটে মুখ কাঁচু মাচু করে গর্ত খুঁজে পায় না লুকানোর। সে ভীত স্বরে বলল, না না মহারাজা, আপনি ভুল বুঝলেন আমার কথাটা। আমি আপনাকে সেইভাবে বলতে চাইনি। আমি বললাম, কখনো যদি আমাকে আপনার প্রয়োজন পড়ে তাহলে আপনি আমাকে ডাকতে পারেন, আমি আপনার পাশে আছি। দয়া করে ভুল বুঝবেন না মহারাজা। সিংহ আরো গর্জন করে বলল, তোকে আমার কি কাজে লাগবে? হ্যাঁ, একটা পুচকে কথাকার, একটা থাবড়া মারলে তুই 50 গজ দূরে গিয়ে পড়বি। আমার হাতের থাবড়া দেখেছিস? নখগুলো দেখেছিস কত বড়? একটা থাবড়া মারলে তো এখান দিয়ে ছিটকে বেরিয়ে যাবি, আর তুই করবি আমাকে সাহায্য? ওরা এখান দিয়ে। ইঁদুর বলল, না না মহারাজা, ভুল বুঝবেন না। অবশ্যই আপনি জঙ্গলের রাজা, আপনার সাথে কে পেরে উঠবে? হ্যাঁ, আমি শুধু নিমিত্ত মাত্র, আপনাকে বললাম। সিংহ বলল, মাথা গরম করবি না, অলরেডি কিন্তু মাথাটা গরম আছে। তুই যদি চাস কোনো রকম ভালো খারাপ না হোক, তাহলে কিন্তু তুই এখানে যা বলছি। ইঁদুর বলল, জি আজ্ঞে মহারাজ, আমি চললাম। অনেকদিন পর সিংহটা জঙ্গলের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছে। সে নিজের আপন মানে অন্য মানুষকে ভাবে হাঁটছে, শিকার খুঁজছে। তার মাথায় শুধু শিকারের চিন্তা চলছে, যে কোনো একটা ভালো শিকার পাচ্ছি না। একটা কোনো মোটা সোটা হরিণ পেলেও একটা কথা ছিল, কিচ্ছু নেই। সে এতটাই শিকারের চিন্তায় মগ্ন যে সে বুঝতে পারেনি যে সামনে একটা জাল পাতানো আছে, আর সেই জালেই সে পা দিয়ে আটকে পড়েছে। আর সে পারে নড়তে, না পারে চড়তে। সে জোরে জোরে চিৎকার করে যাচ্ছে। সৌভাগ্যক্রমে তখনই ওই পাশ থেকে ইঁদুর যাচ্ছিল। ইঁদুর সিংহ মহারাজাকে দেখে বলল, এই কি মহারাজা, আপনি এখানে কি করছেন? হ্যাঁ, আর এখানে এইভাবে আটকে গেলেন কি করে? সিংহ তখন ইঁদুরের দিকে তাকিয়ে গর্জন করে বলল, আর বলিস কেন, এখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, কিছু ভীতু কাপুরুষের দল শিকারী আমার সামনে তো আসার ক্ষমতা নেই, জানে জাবড়া মেরে একেবারে থাবড়া উড়িয়ে দেবো। তাই এরকম একটা কাপুরুষের মতো জাল রেখে দিয়েছে, আর আমি পড়েছি সে জালের মধ্যে। ইঁদুর তখন সিংহ মহারাজাকে বলল, না না, সে মারামারি না হয় পরে, কে কার জাবড়া কি করে পরের কথা, তার আগে তো আপনাকে এখান থেকে বেরোতে হবে। সিংহ বলল, হ্যাঁ সেটাই তো কথা, আটকে গেছি, দেখ নড়তে চড়তে পারছি না, কি করব তাও বুঝতে পারছি না। এই তুই তো আমাকে অনেক বড় গলায় বলেছিলি যে কোনো সুবিধা হলে তুই আমার পাশে এসে দাঁড়াবি, তুই কিছু করতে পারবি না এ ব্যাপারে? ইঁদুর তখন বলল, আমি তো নিশ্চয়ই করতে পারবো, কিন্তু আপনি যদি আবার আমার ওপর রেগে যান বা আমাকে যদি আক্রমণ করতে আসেন। সিংহ বলল, তুই আমাকে এখান থেকে বার কর দয়া করে, কে কাকে আক্রমণ করে না করে সে পরের কথা, আমাকে তুই আগে এখান থেকে উদ্ধার কর দেখি বাবু, আমি এইভাবে ছটফট করছি, আর পারছি না। ইঁদুর তখন কুটকুট করে আস্তে আস্তে সে প্রত্যেকটা জালের বেড়া কেটে দিল, আর সিংহ সেখান থেকে উদ্ধার পেয়ে গেল। ইঁদুর তখন সিংহ মহারাজের দিকে তাকিয়ে ভীত স্বরে বলল, মহারাজা, আপনি কি এবার আমাকে মেরে ফেলবেন? সিংহ তখন ইঁদুরের দিকে তাকিয়ে গর্জন করে বলল, মেরে ফেলা থাকলে তো এতক্ষণে অনেকক্ষণ আগেই তোকে মেরে ফেলতাম, বেশি বাড়তি কথা বলিস কেন এত? এই শোন, তুই আমার আজকে প্রাণ বাঁচিয়েছিস, বুঝলি? তুই জঙ্গলের মহারাজার প্রাণ বাঁচিয়েছিস, এটা কোনো বড় ব্যাপার না। যা এবার এখান থেকে, আমাকে আমার কাজ করতে দে, আমি একটা আজকে সকাল থেকে শিকার পাইনি, মাথা গরম আছে। ইঁদুর তখন বলল, যে আজ্ঞে মহারাজা, বলে ইঁদুর চলে গেল তার মতো, সিংহ চলে গেল আবার শিকারের খোঁজে।